এই বিষয়টি না জেনে কোনো মহিলা রাতের বেলা বেরোবেন না, বিপদে পড়তে পারেন। এই ভিডিওতে আমি মহিলা নিরাপত্তা নিয়ে একটি নতুন পদক্ষেপের কথা জানাবো। কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলিতেও নতুন এই মহিলা নিরাপত্তার বিষয়টি চালু করা হচ্ছে, যাতে উপকৃত হবে আমার আপনার বাড়ির সব মহিলা যারা রাত্রিবেলায় বেরোয়, কর্মক্ষেত্রে যায় বা অন্য কোনো গন্তব্যে যায়। প্রত্যেকেই নিরাপদে থাকবে এবং নিশ্চিন্তে থাকবেন আপনি, আমি এবং আমাদের প্রত্যেকের বাড়ির লোকজন। আপনি যদি নতুন হন এই চ্যানেলে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি নিয়মিতভাবে টেকনোলজির বিভিন্ন আপডেটেড খবর এই চ্যানেলেই আপলোড করি। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে সব মহিলারা এই নতুন পদক্ষেপের কথা জানতে পারে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। দেখুন, বর্তমান সময়ে কাজের জন্য আমাদের আপনার প্রত্যেকের বাড়ির বোন, দিদি বা যে কেউ রাতের বেলা কর্মক্ষেত্রে যান। শুধু কর্মক্ষেত্রে নয়, বিভিন্ন কাজের প্রয়োজনে অন্যত্রও যান। সেক্ষেত্রে নারী নিরাপত্তা বিষয়টি নিয়ে কিন্তু আমাদের সকলেরই চিন্তা হয়। বর্তমান সময়ে অনেক দুর্ঘটনার খবর আসে। শুধু দুর্ঘটনা নয়, নারী নির্যাতনেরও একাধিক অভিযোগ আসে। এই পরিস্থিতিতে যারা মূলত রাতের বেলা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, শহরের মধ্যে বা শহরের বাইরে, তারা পছন্দ করেন ক্যাব ব্যবহার করতে। ক্যাব অথবা বাইক ট্যাক্সি এখন সত্যিই খুব উপকারী। কারণটা কি? কারণ খুব কম সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়া যায়। শুধু তাই নয়, রাত্রের দিকে অনেক সময় বাস বা ট্রেন বা যেগুলো আমরা পাবলিক ট্রান্সপোর্ট বলি, সেগুলো অ্যাভেলেবেল থাকে না। সেই সময় যাওয়ার জন্য একমাত্র উপায় বাইক ট্যাক্সি বা ক্যাব। কিন্তু ক্যাব কি পুরোপুরি নিরাপদ? এমনটা কিন্তু বলা যায় না, কারণ অনেক অভিযোগ সামনে আসে যেখানে ক্যাবের মধ্যেও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়, এবং চালকরাও যে সবসময় অত্যন্ত ভদ্র বা নম্র ব্যবহার করে এমনটা কিন্তু নয়। তাই এই সমস্যা মেটাতে মূলত মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিল র্যাপিডো। কি উদ্যোগ আমি জানাবো, এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে ক্যাব বা বাইক ট্যাক্সি যদি বলা হয় তাহলে কিন্তু অনেকগুলো সংস্থার নাম আসে, যার মধ্যে রয়েছে ওলা, উবার, ইনড্রাইভার, র্যাপিডো, এছাড়াও রয়েছে স্ন্যাপি ক্যাব, বিভিন্ন সংস্থা যারা অ্যাপ ক্যাব পরিষেবা দেয়। এবার শুধুমাত্র মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই বিশেষ উদ্যোগ নিল র্যাপিডো। কি উদ্যোগ জানেন? এবার থেকে কলকাতা শহরে চালু করতে চলেছে পিঙ্ক বাইক ট্যাক্সি এবং পিঙ্ক ক্যাব, যেটা শুধুমাত্র মহিলারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র মহিলারা বুক করতে পারবেন, কোনো পুরুষ সেখানে বুক করতে পারবেন না। এমনকি এইগুলি চালকও হবেন মহিলারা। কলকাতায় শহরে খুব শীঘ্রই এই পরিষেবা শুরু হচ্ছে, র্যাপিডোর তরফে সেই রকমই জানানো হয়েছে। এতে কি কি সুবিধা হবে? এর অনেকগুলো বিষয় আছে। মূলত অনেক সময় দেখা যায় যে বাইক ট্যাক্সির ক্ষেত্রে 99% চালকই পুরুষ চালক। পুরুষ চালকদের সাথে অনেক সময় মহিলারা ঠিক কমফর্টেবল ফিল করেন না। সেই কথাটা মাথায় রেখেই র্যাপিডো বিশেষ উদ্যোগ নিল। এবার থেকে বাইক ট্যাক্সির ক্ষেত্রেও মহিলা চালক থাকবে। অর্থাৎ রাত্রে হোক দিনে হোক, মহিলারা শুধুমাত্র মহিলা চালক, অর্থাৎ যেসব বাইক ট্যাক্সি পিঙ্ক হিসাবে গণ্য করা হবে, পিঙ্ক বাইক ট্যাক্সি, সেইগুলি চালাবে
মহিলারা, শুধুমাত্র মহিলারাই সেই ক্ষেত্রে বুকিং করতে পারবেন। এর ফলে কি হবে, যাত্রী মহিলারা যেমন কমফোর্টেবল ফিল করবেন, তেমন রাত্রেবেলাতেও কোনো রকম নিরাপত্তা নিয়ে খুব একটা প্রশ্ন উঠবে না, বা নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা হবে না। এই পিঙ্ক বাইক ট্যাক্সি, যেগুলো র্যাপিডো খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, অনেকগুলো সুবিধা আছে। কি কি? প্রথম যেটা সুবিধা, যেসব মহিলা যাত্রী আছেন তারা খুব কমফোর্টেবল ফিল করবেন যাতায়াতের ক্ষেত্রে। নিরাপত্তা, চালকরাও অনেক সময় মহিলা যাত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, বিভিন্ন অভিযোগও সামনে আসে, হুমকি দেন, সেই অভিযোগও অনেকটা কিন্তু কমতে পারে। তৃতীয়ত, আরেকটি বড় সুবিধা, মহিলাদের ক্ষমতায়ন। পিঙ্ক ট্যাক্সি মানে বুঝতেই পারছেন, মহিলারা চালাবেন এই গাড়ি, সেক্ষেত্রে মহিলা চালক নিয়োগ করা হবে, অনেক মহিলা কিন্তু কর্মসংস্থান হবে। এটাও কিন্তু এই সংস্থার একটা উদ্যোগ, যে মহিলাদের ওপর ক্ষমতায়ন। এবং আর একটা বড় বিষয়, যেটা তো আপনাদের জানানোই হয়নি, এই পিঙ্ক বাইক ট্যাক্সি যেগুলো চালানো হবে সেগুলো কিন্তু সবই ই ভেহিকেল, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল, অর্থাৎ পরিবেশ দূষণ কোনো রকম হবে না, অর্থাৎ পরিবেশের দিকেও সুবিধা হবে, মহিলা যাত্রীদেরও জন্য সুবিধা হবে, এবং প্রচুর মহিলা কর্মসংস্থান পাবে। এটা কিন্তু বড় সুবিধা এই বাইক ট্যাক্সিগুলির। কত মহিলা কাজ পাবে জানেন? 20,000 মহিলা, 20,000। র্যাপিডো জানিয়েছে যে আগামী 3 বছরের মধ্যে 20,000 মহিলা কর্মসংস্থান পাবেন পিঙ্ক বাইক ট্যাক্সির মাধ্যমে। এবং এই যে নিয়োগ করা হচ্ছে, এর জন্য বেতন বা কমিশন যেটাই বলেন, এর জন্য 12 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, শুধুমাত্র এই বেতন বা কমিশনে যে মহিলাদেরকে যে নিয়োগ করা হবে এর জন্য। অর্থাৎ মহিলাদের জন্য সত্যি একটি খুব ভালো খবর, মহিলাদের নিরাপত্তার জন্য। এবং শুধুমাত্র যে এটা কলকাতার জন্য চালু হচ্ছে এমনটা নয়, কলকাতার পাশাপাশি বিভিন্ন শহরে চালু হবে এই পিঙ্ক বাইক ট্যাক্সি। তবে সেটা একদিনে চালু হবে না, ধাপে ধাপে চালু করা হবে। অর্থাৎ পিঙ্ক বাইক ট্যাক্সি সম্পর্কে আশা করি একটি তথ্য পেলেন, একটি নতুন পরিষেবা যেটি কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে চালু হতে চলেছে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আসব, টেকনোলজির খবর নিয়ে এই চ্যানেলে আসব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এর পাশাপাশি যদি এই বিষয়ে আপনারও কোনো মন্তব্য থাকে, বা পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিয়ে কোনো মন্তব্য থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই সেই বিষয়টি জানাতে ভুলবেন না।